আপনার গলা এরকম লাগছে কেন হঠাৎ করে? এ কি, পেছনে কে বসে আছে উড়ি বাবা? আমার মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো হরিপদ। ওরে বাবা, আমি বুঝে গেছি ভূত। কি হলো, ভ্যান থেমে গেল কেন? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। আমি বুঝে গেছি তুমি মানুষ নয়, তুমি ভূত। আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, তোমাদের সবার হিসেব বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে, কারণ আমি এসে গেছি গ্রামে। বাঁচাও, মেরে ফেললো ভূত, বাঁচাও। আর কত পালাবে তোমরা? এবার পালানোর দিন শেষ, এবারে বদলার শুরু। এ কি, সারা রাত বাড়ি ফিরলে না, এদিকে এত ভোরে এসেছো? তুমি তুমি ঠিক আছো তো? মীরা, মীরা, কালকে রাতে কি হয়েছে? তুমি এরকম করছো কেন? কি হয়েছে কাল রাতে? মাঝরাতে স্টেশনের ধার থেকে একটা যাত্রী পেয়েছিলাম, শেষ ট্রেনে এসেছিল। সে ভ্যানের পেছনে আমি যা দেখেছি বিশ্বাস করবি না। আরে বাবা, কি দেখেছো? রাত জেগে মনে হচ্ছে তোমার মাথা গরম হয়ে গেছে। ঘরে বসো, আমি তোমাকে একটু শরবত করে দিই। না রে মীরা, আমি মিথ্যে বলছি না। ভ্যানের পেছনে আসনে সে মানুষ ছিল না। প্রথমে মানুষ হয়ে আমার ভ্যানে বসলেও শেষ পর্যন্ত একটা কঙ্কাল হয়ে উঠলো। আমার গলায় হাত রেখেছিল। উড়ে বাবা, কি ঠান্ডা হাত! তুমি কি বলতে চাও যে একটা ভূত এসে বসেছিল তোমার ভ্যানে? হ্যাঁ, পুরো রাত আমি ভয় পেয়ে পালিয়েছি। কোথায় পালিয়ে বেরিয়েছি আমার জ্ঞান ছিল না। অবশেষে একটু সকাল হতে বাড়ি বাড়ি চিনে ফিরে এসেছি। তুমি জানো, আমি এইসব গল্প শুনেও ভয় পাই না। আমি জানি এগুলো কেবল কল্পনা। তুমি হয়তো রাতে কুয়াশার মধ্যে কিছু দেখেছো। না মীরা, আমি নিজ চোখে দেখেছি। ছায়াও আমার নাম ধরে ডাকছিল। তুমি নিশ্চিত তোমার কল্পনা নয়? আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যি বলছি। কেউ যদি না হতো তবে আমি কখনো ভ্যান ছেড়ে পালিয়ে যেতাম না। লোকটার মনে হচ্ছে সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। গ্রামে যদি ভালো ডাক্তার থাকতো তাহলে দেখাতাম। এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। দেখি, ওই বুড়ো ডাক্তারবাবুর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে হবে। কি হলো, তুই চুপ করে কি ভাবছো? ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হয়ে বসো। আমি তোমার জন্য খাবার আনছি। খেয়ে দিয়ে একটু ঘুমোবে, তারপর তোমার সব কথা আমি শুনবো। জগৎবাবু, জগৎবাবু, আমি আপনার সঙ্গে বড় অসহায় হয়ে কথা বলার জন্য এসেছি। আমার স্বামীর বড় বিপদ হয়েছে। কি হয়েছে বৌমা, তুমি ভয় পেয়েছো কোনো কিছুতে? গতকাল রাতে ভ্যানের পেছনের আসনে নাকি একটা লোক এসে বসেছিল। ওর সারা রাত বাড়ি ফেরেনি। তারপর আমি সারা রাত চিন্তা করে মরেছি। তারপর এখন সকালবেলা এসে বলছে যে লোকটা নাকি ছিল একটা ভূত, একটা কঙ্কাল। তুমি বলতে চাও যে তোমার স্বামী রাতে এমন কিছু দেখেছে যা স্বাভাবিক নয়? হ্যাঁ, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি নিজে ভয় পাইনি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই মানতে চাইছে না। বলছে যা দেখেছে সব ঠিক দেখেছে, যা বলছে সব ঠিক বলছে। দেখো, গ্রামে অনেক কিংবদন্তি আছে, ভূত, ছায়া, অতি প্রাকৃত, অতি সবকিছু। গ্রামের লোক অশিক্ষিত, তাই তারা এসব অতিরঞ্জন করে। আসলে এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, মানসিক ব্যাধি এগুলো, বুঝলে? তার মানে কি আমার বর পাগল হয়ে গেছে? হায় হায় হায়! পাগল ঠিক নয়, আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। আমরা নিরাপদ তো? আমাদের কিছু হবে না তো? তুমি সাবধানে থেকো, চিন্তা আমারও হচ্ছে।
ধন্যবাদ ডাক্তারবাবু, আমি জানাবো কেমন থাকে। ঠিক আছে, তুমি যাও, ব্যাপারটা নিয়ে আমিও ভাবনা চিন্তা করছি। ওষুধগুলো নিয়ে যাও, সময় করে খাইয়ে দিও। কে কেউ কি এলো এখানে? জগৎ ডাক্তার, তুমি কি সত্যি ভাবছো তুমি সব জানো? যদি না জেনে থাকো তাহলে ভয় পাবে কেন তুমি? ভ্যানওয়ালার বউ মীরাকে ওষুধ দেওয়ার সময় কি বললে? তুমি কে? আমি সে যাকে তুমি খুব ভালো করে চেনো অথবা চিনতে, যে রাতের আধারে ভ্যানের পেছনে বসে তোমার জন্য চোরাই ওষুধ নিয়ে আসতো শহর থেকে, যাতে তুমি সেই ওষুধ বিক্রি করে বাজারে লাভ করতে পারো। মানুষ তোমার ওষুধ খেয়ে মরতো তো কি হয়েছে? তুমি তো বড় লোক ছিলে। গল্পের মতো মনে হচ্ছে, তাই না? সীতারাম, তুমি, এটা সম্ভব নয়। তুমি তো মরে গেছো অনেক আগেই। জীবিত নাকি মৃত আমি এ কথা তুমি ভেবে দাও। এত তাড়াতাড়ি আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো তিলে তিলে। না 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 না, এসব নিশ্চয়ই আমার মনের ভুল। তোকে মেরে যেদিন রেল লাইনে ফেলে দেব সেদিন বুঝতে পারবি রে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি কিচ্ছু জানতে চাই না। তুমি কি চাও? প্রতিশোধ। সবগুলো শয়তানকে একে একে শেষ করব আমি। ফিরে যখন একেবারে এসেছি তখন বাঁচবার শেষ পর্যন্ত চেষ্টা তুমি করে নাও, কিন্তু বাঁচতে তুমি পারবে না। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আরে ডাক্তারবাবু, এই সকালে কেমন আছেন? আপনি তো সাধারণত এত ভোরে আসেন না, তার উপরে আবার আপনাকে আমাকে হঠাৎ মনে পড়লো। রাঘব, আমার শান্তি গেছে মনে হয়। কালকে রাতে আমি এমন কিছু দেখেছি যা আমি কোনোদিন ভাবতে পারি না। দেখেছেন মানে? স্বপ্নে কি হয়েছে বলুন তো আপনার? যে মানুষ সারা জীবন বিজ্ঞানে বিশ্বাস করে সে মানুষ রাতে স্বপ্ন দেখে আমার কাছে ছুটে এলো। বাস্তবে রাঘব, তুমি গ্রামের মধ্যে সব থেকে ডাকাবুকো লোক। আমাকে যদি কেউ কিছু সাহায্য করতে পারে সেটা তুমি, তাই আমি তোমার কাছে এলাম গো। হ্যাঁ বলুন না, কি হয়েছে নির্দ্বিধায় বলুন। সীতারাম, ভ্যান চালক হরিপদর বউ আমার বাড়িতে এসে বলছিল যে ওর বর রাতে নাকি ভ্যান চালাতে গিয়ে একটা কঙ্কালের পাল্লায় পড়েছিল। ভূতের ব্যাপার। আমি বিশ্বাস না করে কিছু ওষুধ লিখে দিয়েছিলাম, কিন্তু রাতে সেই ভূত আমার উপর আক্রমণ করছিল। বিশ্বাস করতে পারবে না, একটা নরকঙ্কাল। তাহলে এটা তো খুব সাধারণ ব্যাপার। আপনি নিশ্চয়ই ওর বিষয়টা খুব গুরুতরভাবে মাথায় নিয়েছিলেন, তাই রাতে স্বপ্ন দেখেছিলেন। আপনি ঘুমাচ্ছিলেন তো। তুমি ভুলে যাচ্ছ আমি ডাক্তার মানুষ রাঘব। স্বপ্ন আর জেগে থাকার পার্থক্য আমি বুঝি। ওই শয়তান ভূত আমাকে মারবার হুমকি দিয়ে গেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা সাধারণ নয়। গ্রামে অনেক গুজব শুনেছি, কিন্তু আপনি তো বাস্তববাদী মানুষ। আপনি বলছেন যখন, তাহলে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আমি জানি না এটা স্বপ্ন নাকি অন্য কিছু, কিন্তু এটা আমি পরিষ্কার বুঝে গেছি যে আমি একা পারবো না। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। আমি ভয় পাচ্ছি রাঘব, তুমি তো পুরনো দিনে আমার সঙ্গী। সঙ্গী ছিলাম, কিন্তু আপনার কাজকর্মের ধরন দেখে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, সেটা জানেন আপনি। ঠিক আছে, ভয় পাবেন না জগৎ সিংহ বাবু। আমি যে ধরনের মানুষ, ভূত হোক বা মানুষ, আমার সামনে টিকবে না। আমি খুঁজে বের করবই এর পেছনে আসল রহস্য কে আছে। ঠিক আছে, দরকার হলে অন্যরকম কিছুর ব্যবস্থাও করা যেতে পারে। যদি প্রয়োজন হয় আমি জানাবো। আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান, বাকিটা আমার উপর দায়িত্ব থাকবে। আমি আপনি আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তোমার মঙ্গল হোক রাঘব। আমাকে একটু ভরসা দিলে তুমি। তোমার ভরসাতেই একটু শান্তিতে বাড়ি যাচ্ছি। কিরণ, কে কে ওখানে? মা, তুমি নাকি? আমি তো তোমাকে কতবার বলেছি আমাকে ডাকতে আসতে হবে না, আমি
চলে যাব মা। আমি তোর মা নয়, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি তোমার বাবার বন্ধু ছিলাম। আমি জানি তুমি এ সময় খেলে ফেরো, তাই আজকে তোমার সাথে কথা বলতে এলাম। তুমি তুমি কে? আমার বাবা তো অনেক দিন আগেই মারা গেছে। আমি সীতারাম। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বাবা গো, ভূত ভূত, বাঁচাও! তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু তোমার সাথে কিছু কথা বলতে চাই। কথাগুলো বলেই আমি চলে যাব। কি বলতে চাও তুমি? এই গ্রামের শয়তান ডাক্তার জগৎ সিংহ তোমার বাবার অসুখের সময় নিজের লাভের জন্য জালি ওষুধ খাইয়ে মেরে ফেলেছে তোমার বাবাকে। এমনিতে মারা যেত না তোমার বাবা। না না, তুমি মিথ্যে বলছো। আমার বাবা অসুস্থ ছিল, আর ওই জগৎ সিংহ ডাক্তার খুব ভালো মানুষ। তুমি এখন খুব ছোট, তুমি জানো না কে ভালো আর কে খারাপ। আমার কথা বিশ্বাস করো, যদি মিথ্যে বলতে হতো তাহলে আমি ভূত হয়ে তোমার কাছে আসতাম না। তুমি তাহলে কি করতে চাও? আমি নেব প্রতিশোধ। ওই শয়তান আমাকেও খুন করেছে, তাই এর বদলা আমি নিতে চাই। শুধু এতটুকু আমি তোমাকে জানিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে এখন। আমি এখন যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে আটকাবো না। কি হয়েছে কিরণ? এত রাত হয়ে গেল, আজ এখনো ঘুমোচ্ছ না? এরকম ঠকঠক করে কাঁপছো কেন মা? মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয় কিসের রে? খেলে ফেরবার সময় আজ আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। পুকুরের ধারে একটা কঙ্কাল দাঁড়িয়েছিল। আমায় ডেকে বলল বাবার বন্ধু সীতারাম কাকা। কি? সীতারাম কাকা? সে তো অনেক আগেই, তোর বাবার মৃত্যুর পরেই তো। সেই জন্যই তো বলছি মা, আমি আসলে ভূত দেখেছি। আর আমাকে বলছিল যে কি 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 বলছিল তোকে? ও বলল যে বাবাকে নাকি নকল ওষুধ দিয়ে মেরে ফেলা হয়েছে। নিজের লোভের জন্য জগৎ সিংহ ডাক্তার এরকমটা করেছে। আমি ভয় পেয়েছিলাম, তাই আমি বেশি কিছু কথা বলিনি, পালিয়ে এসেছি। হায় রে, সবকিছু ভুলে তো একটু তোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু আবার এইসব ঝামেলা আমাদের জীবনে কেন এসে জুটলো? তুমি বিশ্বাস করো মা, আমাদের উচিত ওই ভূতটাকে সাহায্য করা। তবুও আমাদের খুব সাবধানে থাকতে হবে রে মা। মা, আমাদের কি কিছু হবে? না মা, তুই ভয় পাস না। কাউকে কিচ্ছু বলবার দরকার নেই। যারা খারাপ কাজ করেছে তারা শাস্তি পাবেই। হরিপদ, হরিপদ, আমাকে চিনতে পারছিস? সেদিন তো ভ্যান ছেড়ে পালিয়ে গেছিলিস। দেখ, আজকে আমি তোর ভ্যান ছাড়াই তোর কাছে চলে এসেছি। কে 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 রে? আমি সীতারাম, তোর সেই ভ্যানের পেছনের যাত্রী, যাকে তুই ভ্যান থেকে নামিয়ে পালিয়ে গেছিলিস, মনে আছে? সীতারাম, না না, আমি কিছু করিনি। আমি 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 কিচ্ছু করিনি। কিন্তু তুই কি করে ফিরে আসতে পারিস? আমি কি করে পালিয়ে আসতে পারি সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে এখনো তোরা বেঁচে আছিস, তবে বেশি দিন আর বাঁচবি না। শেষ করে দেব তোদের। ভূত, ভূত, সীতারামের ভূত, বাঁচাও! কি হয়েছে তোমার? আবার কি হলো গো? এই রাতের বেলা এরকম চিৎকার করছো কেন? ওকে দেখলাম মীরা, সীতারাম আমার পাশে দাঁড়িয়েছিল, বললো আমাকে শাস্তি দেবে। হে, একেবারে তার সেই কঙ্কাল, যেটা আমার ভ্যানে। উফ বাবা, কিছু ভাবতে পারছি না আর। উফ, আবার সেই ভূতের কথা। তুমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছ। ডাক্তারের ওষুধে তোমার কাজ হচ্ছে না মনে হয়। আমি তোমাকে কি করে বোঝাই যে আমি পাগল নই? নই নই, আমি বলছি সব সত্যি। ধুর, তুমি বেশি বকো না তো।
কি হয়েছে আজকে দুজনেই একসাথে? আবার কিছু হয়েছে নাকি? আর কি হয়েছে, এগোতে কিছু বাকি আছে? চোখ বন্ধ করলেই সীতারাম এসে দাঁড়ায় মাথার কাছে। আমি আর পাচ্ছি না রে রাঘব, মনে হচ্ছে সত্যি সত্যি পাগল হয়ে যাব। এভাবে চলতে পারে না, কিছু একটা ব্যবস্থা এবারে তোমাকেই করতে হবে। ব্যবস্থা তো একটা করা যেতেই পারে। কোন একজন অভিজ্ঞ ভূত তাড়ানো লোকের কাছে যেতে হবে। যা করবা তাড়াতাড়ি করো। আজ আর হবে না, আজকে রাতে যে করি হোক কাটাও। কালকে সকালে আমি কথা দিচ্ছি যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটাই হোক। তবে কালকের থেকে বেশি দেরি করলে আর আমরা হয়তো বেঁচে থাকবো না। কে ওখানে? কে দাঁড়িয়ে আছে অন্ধকারে? রাস্তা থেকে সরে যা রাঘব, আমি ন্যায়ের পথে চলেছি। যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিতে চলেছি। তুই যদি কোনো দোষ না করে ওদের পক্ষে থাকিস তাহলে তোকেও মরতে হবে। আমি সেই সীতারামের কঙ্কাল। কিন্তু তুই তো মারা গেছিস বলে শুনেছি আমি। মরে গিয়েও শান্তি পাইনি, প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আর আমার রাস্তায় বাধা দিস না। সারা জীবন ভালো পথে থেকেছিস, ভালো পথেই থাক। ওই শয়তানগুলোর সঙ্গ দিস না। আমি তো কিছু করিনি, আমি তো শুধু। আমি জানি, কিন্তু যাদের পাশে দাঁড়াচ্ছিস তারা পাপী। হরিপদ, জগৎ সিংহ ওরা কত মানুষ মেরেছে তার কোনো ঠিক নেই। তুই যদি ওদের বাঁচাতে যাস তোরও শেষ হবে আমার হাতে। ঠিক আছে, আমি তোর পথে বাধা দেব না। দয়া করে আমাকে কিছু করিস না। এখান থেকে সরে যা, আর কোনোদিন ওদের সাহায্য করবি না। ও বুড়ো দাদু, একটু আমার কথা শুনে যাও না। কদিন পর তো তুমি মরে যাবে। কি সব বাজে কথা বলছিস? তো শিক্ষা নেই কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? কেন জানবো না? আমি তো জানি যে সীতারাম কাকুর ভূত এসেছে তোমাকে মারতে। কি বললি? ভূত টুত বলে কিছু হয় না। কেন, তুমি কি ভেবেছিলে যে আমার বাবাকে নিজের লাভের জন্য জাল ওষুধ খাইয়ে মেরে ফেলেও তুমি পার পেয়ে যাবে? এমনি এমনি তো তোমার মুক্তি নেই। কি বললি? আমি মানুষ মারি? আমি তোর বাবাকে মেরেছি? এত বড় সাহস তোর! আমি এই গ্রামের সব থেকে বড় ডাক্তার, বুঝলে? গ্রামের অর্ধেক লোক আমার হাতে বেঁচে আছে। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে পালিয়ে যাও, না হলে তোমাদের দিন শেষ হয়ে আসছে। খুব তাড়াতাড়ি তোদের আমি লাথি মেরে গ্রাম থেকে তাড়াবো, দাঁড়া। আজকে ওই বাচ্চা মেয়েটা পর্যন্ত আমাকে রাস্তায় কথা শুনিয়ে গেল, আর পারা যাচ্ছে না। রাঘবের ভরসায় থাকা যাবে না। তাহলে কি করা উচিত আমাদের? এ গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, আজকে রাতের ট্রেনেই। হ্যাঁ ডাক্তারবাবু, আমিও আর পাচ্ছি না। রাতে ঘুমোতে ঘুমুলি ভুলভাল স্বপ্ন দেখি, ভয় পাই, জীবন নরক হয়ে উঠেছে একেবারে। আমিও ঠিক করেছি আজকে রাতেই শেষ ট্রেন ধরে পালাবো। চলুন তাহলে দুজনে একসাথে যাওয়া যাক। ভূত কত দূর আমাদের পেছনে যেতে পারে আমরাও দেখব। তাহলে আমি আমার বউটাকে প্রস্তুত হয়ে থাকতে বলি। একদম দেরি করবি না। আর একটা রাতও এখানে কাটানো ঠিক হবে না, বলা যায় না কখন কি হয়ে যায়। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমি এক্ষুনি বাড়ি থেকে যাচ্ছি, দৌড়ে গিয়ে প্রস্তুতি নিতে বলছি সবকিছু। হ্যাঁ, ভ্যান ভ্যান দাঁড় করাও, কেউ একজন উঠে পড়েছে গো, একটা কঙ্কাল। হায় হায় হায়, বাঁচাও বাঁচাও। ওরে ভ্যান দাঁড় করা, মরে যাব না হলে আমরা। কি ভেবেছিলিস তোরা পালিয়ে যাবি? আজকে তোদের শেষ দিন। আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন মারতে চাও? একদিন এই শয়তান জগৎ সিংহকে কত টাকা রোজগার করে দিয়েছি আমি। আর এই হরিপদ আমার ভ্যানের পেছনে যাত্রী করে তোমার চোরা চালানোর মাল সব চালান দিতাম। আর তোমরা দুজনে মিলে চক্রান্ত করে কিনা আমাকে খুন করলে। দেখো আজকে তোমাদের কি করি। ওরে বাঁচতে চাইলে পালিয়ে চল, পালা। কোনো পালাবার পথ নেই। যেও না
যেও না, ট্রেন আসছে, যেও না। অবশেষে আমার প্রতিশোধ সম্পন্ন হলো। কেন কেন তুমি করলে এরকম ক্ষতি? আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। গ্রামের ভালো মানুষদের মৃত্যুর কারণ হয়েছে এই শয়তানেরা। যাদের মেরেছে তাদের পরিবার তোমার মতোই কেঁদেছে, তাই তোমাকেও কাঁদতে হবে। চাইলে আমি আগেও মারতে পারতাম, কিন্তু আজকে ওরা যেভাবে মরলো তেমন ভাবে আমাকেও ওরা টানতে টানতে রেল লাইনে ট্রেনের তলায় ফেলে মেরেছিল। তাই